রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ড্যাব জাতীয় সম্মেলন চলছে। সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের চিকিৎসকদের মান আপনাদের চেয়ে নিচে তো কোনো মতেই না। আপনাদের চিকিৎসকদের মান আমাদের সমান তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে বেশি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেন না, হুইচ ইজ ভেরি ট্রু। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোনো একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কি নাম জায়গাটার কুঠিবাড়ি আছে না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, তো সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে আনা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়নি। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসকরা এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমাকে যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইল চেয়ারে, তো বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না, বসেছিলাম। আমাকে সারা দিন ওই হুইল চেয়ারে ডিরেক্টরের রুমের সামনে বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে। শুধু তাই নয়, আমার তখন আপনার ক্যারোটিড আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা অনেকে জানেন। সেই ক্যারোটিড আর্টারি চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হয়েছে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা জিজ্ঞাসা আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে।